গুড মর্নিং। সো ওয়েলকাম টু আমাদের ব্লগ। সো আজকে হচ্ছে বর্ধমান থেকে নেপাল যাত্রার ডে 2 অর্থাৎ 2 দিন। সো আমি এখন আসি আসানসোল থেকে জাস্ট একটু এগিয়ে। আমি গতকালকে রাত্রে একটা হোটেলে ছিলাম। সো এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পই একমাত্র যেখানে একদম আমি সমস্ত রকম সুবিধা পেয়ে যাবো। কারণ স্নান করা বা ব্রাশ করার যে ব্যাপারগুলো, অর্থাৎ আমি এখন পেট্রোল পাম্পে আছি। পেট্রোল পাম্পে পুরো ফ্রেশ হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে যাবো। এই যে আমার সাইকেল এখানে রয়েছে, ঠিক আছে, এই সাইকেলটি রেডি, এখানে সাইকেল রেডি। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে। তারপরে সামনে জামতারা হয়ে যাব। জামতারা বলে একটা জায়গা আছে, জামতারা নামে। থ্যাংক ইউ। তো জামতারা নামে একটা জায়গা আছে, সেই জামতারা হয়ে আসানসোল থেকে চিত্তরঞ্জন থেকে জামতারা। তো আসানসোলের চঞ্চলদা আর অর্ণবদার বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণে আমি আসানসোল পৌঁছতেই পারি নাই। তো তার জন্য এই হোটেলে স্টে করে গেছিলাম। তো এখন হচ্ছে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। এখন 10টা ওভার হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। দেখি কোনো হোটেল বা কোনো খাবারের দোকান থাকলে সেখান থেকে খাওয়া দাওয়া করবো। এই যে টি শার্টটা পরে আছি, এটা সাগরদা করে দিয়েছে। থ্যাংক ইউ সাগরদা, সমু, রমু, রোহিত আর মোবারকদা। সাগরদার বাবা এখন হসপিটালে ভর্তি আছে, জানি না কেমন আছে। সাগরদাকে ফোন করে খবর দিতে হবে একবার। এই সামনে যাই, খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে। এই দাদা বর্ধমান যাই, তো দাদা বর্ধমান যাবে, ঠিক আছে, ইনভাইট রইল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বকবন্দি ঘাগরপুরি। আচ্ছা আচ্ছা, আমাকে ধরার জন্য জোরে জোরে চালাচ্ছিলেন, বলুন। জোরে জোরে আমি এই ঝান্ডাগুলো দেখে পরে। ও আচ্ছা আচ্ছা, চলুন একসাথেই যাবো গল্প করতে করতে। কতক্ষণে দেখা হবে ভাবছি যে ধরা পাবো কি না। আমি তো দাঁড় করালাম। হ্যাঁ দাদা দাঁড় করালো, জোর করে দাঁড় করালো। চলুন ঘুরে আসি নেপাল। না ভাই, আমরা সব বালি ফালি লোড করে। বর্ধমান যান তো? আমরা রেগুলার যাই, রেগুলার বর্ধমান। একদম গাড়ি কাজ করে না? আমরা সবজি নিয়ে যাই, পানি ফল, বাঁধাকপি, পেঁয়াজ আমরা ডেলি নিয়ে আসি। দেখুন না থেকে আমাদের বাড়ি বেড়া চাপা। হ্যাঁ বারাসাত, কলকাতায় তো পড়ে যাচ্ছে। আসছি তাহলে, চলুন। আমি বর্ধমান থেকে এসেছি, যাবেন তো এখন? বর্ধমান থেকে? বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, এইদিকে যাবেন? এইদিকে কোথায় যাবেন এখন? আমি যাবো এই দুধ দিতে। ও আচ্ছা আচ্ছা, দুধের ব্যবসা করেন তো? বাহ, ভালো। সাইকেলে মোটর লাগিয়ে নিতে পারেন তো একটা? সাইকেল লাগাই দিতে পারি, একটু কিছু পয়সা হবে তবে। হ্যাঁ সেই আর কি, এখন ইনকাম কম আছে না। হ্যাঁ, সব ছোট ছোট গরু আছে। নিজেদেরই গরু, সব নিজেদেরই গরু। আমি বর্ধমান থেকে, হ্যাঁ বর্ধমানে এখানে কালকে চলে এসেছি। মানে কালকে বেরিয়েছিলাম, কালকে 100 কিলোমিটার চালিয়েছি, আবার আজকে 100 কিলোমিটার চালাবো। এখন চিত্তরঞ্জন হয়ে জামতারা যাবো। ভিডিও চলছে। হ্যাঁ নেপালে কাঠমান্ডু। খাওয়া দাওয়া কি? থ্যাংক ইউ। হ্যাঁ, খাওয়া দাওয়া ওই হোটেলে করছি। হোটেলে, তারপরে থ্যাংক ইউ। ये सब कैसे हो? बंगाल और हिंदी कौन सा लैंग्वेज? बांग्ला ना हिंदी? बांग्ला। আচ্ছা, একটা কোশ্চেন করবো, কে অ্যান্সার যে অ্যান্সার দিতে পারবে তার জন্য স্পেশাল চকলেট থাকবে, ঠিক আছে? কোশ্চেনটা করি। কোশ্চেনটা হচ্ছে, এই তো সাইড দাও তোমাদের এই, চলো এই সাইডে চলো। আরে শোনো, কোশ্চেনটা হচ্ছে, তোমাদের স্কুলের ছাদ থেকে 1 কেজি লোহা আর 1 কেজি তুলো যদি একসাথে ফেলি, তাহলে কোনটা আগে পড়বে? তুলো। আমার কোশ্চেনটা ভালো করে শোনো। তোমাদের স্কুলের ছাদ থেকে উপরে উঠলাম, দিয়ে 1 কেজি লোহা আর 1 কেজি তুলো যদি একসাথে ফেলি, তাহলে কোনটা আগে পড়বে? কে বলছে লোহা? হাত তুলো। আর কে লোহা তুলো বলছো? কোশ্চেনটা শুনেছো তোমরা? কোশ্চেনটা হচ্ছে, তোমাদের স্কুলের ছাদ থেকে 1 কেজি লোহা আর 1 কেজি তুলো যদি একসাথে ফেলি, তাহলে কোনটা আগে পড়বে? কিন্তু লোহা তুলো কোনোটাই নয়, কোনটা পড়বে জানো? বলবো না, দুটো একসাথে পড়বে। কেউ বলতে পারলে না? আমি বললাম তো, সে তো আমি বলে দেওয়ার পর। টাটা সব, যাও। স্কুলের নাম কি? আচ্ছা, একটা কোশ্চেন করি তোমাদের। হ্যাঁ,
আরে সর ভালো ইয়ে কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। অ্যান্সার বলতে পারলে যা চাইবে তাই দেবো। যাও কোশ্চেনটা করি। আমরা মোবাইল ফোন ব্যবহার করি তো, হ্যাঁ? এই মোবাইল ফোনটাকে বাংলায় কি বলে? এই মোবাইল বলে, মোবাইল বলে না। চলো টাটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ले लिया, लाइक एंड सब्सक्राइब कर देना। ठीक है, थैंक यू। मेरे चैनल का नाम पता है? नहीं। बी फॉर विप्लव। विप्लव विप्लव, ठीक है ना? सब्सक्राइब कर देना सब। आप कहाँ से कहाँ पर ट्रैवल कर? नेपाल से? बर्धमान टू नेपाल। Oh my God। থ্যাংক ইউ। Thank you। আসানসোল, আর এখানে আমার সাইকেলটা রাখলাম। আমি জাস্ট এবার আসানসোল থেকে বেরিয়ে যাবো। এই দিক দিয়ে বেরিয়ে যাবো, এইদিকে ধানবাদ আছে, আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতা, আর এইদিকে যাচ্ছে দুমকা, আর এই সাইডটা আসানসোল শহরের ভেতরে প্রবেশ করছে। তো আমি বেশি দূর আর যাবো না, আমি আসানসোল দিয়ে যাবো না, আমি এটা দিয়ে বেরিয়ে যাবো সোজা দুমকা ধানবাদ হয়ে। আমি এখন গাড়ুয়ে আছি, আর গাড়ুয়ে আসার পরই একজন এখানকার একজন ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেছে। ইউটিউবার দিয়ে পরিচয় দিই। কী নাম আছে দাদা চ্যানেলের? আমার নাম আছে অহিন্দ্র এক্সপ্লোরার। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে অহিন্দ্র মাঝি। তো এই বিপ্লব বিপ্লবকে আমি আগেও দেখেছি, খুব ফলো করেছি, খুব হ্যাঁ ভালো হ্যাঁ লাগে হ্যাঁ আর কি। হ্যাঁ, ওই কেদারনাথ ট্রিপ যখন করেছিলাম তখন। সাইকেলে যাওয়ার জন্য খুব মোটিভেট লাগে, মানে খুব কম নয়। রাস্তাঘাটে প্রচুর বিপত্তি থাকে, এই যে মনোবলটা যে তৈরি করেছে বিপ্লবদা, বিশাল ব্যাপার। মনোভাব যদি না থাকে যাওয়া যায় না। একদম মনের জোরটাই হচ্ছে সব, একদমই তাই। দাদাও রাইড করে, দাদাও সাইকেল চালিয়ে লাস্ট পরেশনাথ মন্দির গেছিলো এখান থেকে, তাই তো? দাদাও ইউটিউব চ্যানেল আছে, নামটা আর এক্সপ্লোরার অহিন্দ্র। এক্সপ্লোরার অহিন্দ্র, ঠিক আছে, সবাই দেখে নিও। আমি এটা আপলোড করবো, মানে সবাই দেখে আমার ভিডিও। নেপাল, হ্যাঁ। বি ফর বিপ্লব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আর নেপালের কি অভিজ্ঞতা আছে আমি অবশ্যই দেখবো, যে রাস্তা পথে কি হয়েছে না হয়েছে, আমি একদম ফলো করে রাখছি। ঠিক আছে, ঠিক ঠিক আর একদম। অন্যান্য যাতে যাতায়াত করতে পারে। আর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যে আমরা পলিউশনটাকে কম করব। সাইকেল জার্নি অবশ্যই সেফ দরকার, ড্রাইভ সেফ লাইফের জন্য, হেলথের জন্য এবং পলিউশনের জন্য। সেফ ড্রাইভ সেফ লাইফ বিপ্লব। ঠিক আছে। 10 किलोमीटर आ गया ना? नहीं नहीं, 100 किलोमीटर आया। अच्छा, 100 मीटर। এখানে একটা চায়ের দোকান ছিল, উনি আমাকে বললেন যে আসো চা খাবে, তো উনি আমাকে চা খালেন। আর এদিকে ভাইয়া রয়েছে এদিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, थैंक यू। आपसे हाथ मिलने के लिए इधर आया। थैंक यू, बहुत अच्छा लगा आपसे मिलकर। थैंक यू। निकल रहे तो ये कैमरा है मेरा। हाँ हाँ ऑन है। हाँ ऑन ही है। কীভাবে গাড়িগুলো স্পিডে আসছে দেখো, এত ভয় লাগছে। আর এরকম ডাউন যদি রাস্তা হয় তাহলে তো কোনো ব্যাপারই না, গাড়ি আমার সাইকেল এমনিই ছুটবে। এরকম ডাউন হলে তো কোনো ব্যাপারই না। बर्धमान, बर्धमान से नेपाल। बर्धमान से नेपाल। हाँ, कितने दिन हुआ आज? आज 2 दिन। 2 दिन। हाँ, हाय, हम लोग आसनसोल से। अच्छा, थैंक यू। थैंक यू, हाँ, থ্যাংক ইউ। এখন ঘুরতে পারছি 11টা, এখনও ব্রেকফাস্ট করি, মানে সকালে খাওয়া দাওয়া হয়নি। তো আমি সাইকেলটা এখানে রাখলাম, সাইকেলটা এখানে রেখে এই দোকান থেকে খাওয়া দাওয়া করবো। এই দোকানে চপ মুড়ি ঘুগনি নিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করার পর আমি আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। তো আগে এখানে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তার সাথে দুটো চপ। কত টাকা? 20। আচ্ছা দেখি, ঠিক আছে ভাই। চপের সাইজগুলো দেখো, ছোটো ছোটো বেশ। কিন্তু এখানকার মুড়ি আর আমাদের ওখানকার মুড়ি আকাশ পাতাল ডিফারেন্স। এখানকার মুড়ি আমাদের ওখানে ঘরোয়া মুড়ি, এখানে কিন্তু ঘরোয়া মুড়ি না। আগে খাওয়া দাওয়া করে নিই, দেন দেখা হচ্ছে। আমি আর 16 কিলোমিটার দূরে আছি চিত্তরঞ্জন থেকে। তো বাঁ দিকে যাচ্ছে পুরুলিয়া 81 কিলোমিটার, চিত্তরঞ্জন ডান দিকে 16 কিলোমিটার, ধানবাদ 54 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন এখন চিত্তরঞ্জন। তো আমাদেরকে যেতে হবে এখনও 16 কিলোমিটার। এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। গায়ে একটু রোদ লাগছে বটে, কিন্তু কোনো কষ্ট এখন অনুভব করতে পারিনি, তার কারণ এখন শীতকাল, তো রোদটা কিছু মনে হচ্ছে না। তো আপাতত ঠিকঠাক। আর
গতকালকে মানে আগের দিন আমি 104 কিলোমিটার সাইকেলিং করেছিলাম। মেবি আজকে 104 হবে না, একটু কম হতে পারে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার দুপুরে লাঞ্চ করব। এই যে বাঁ দিকে আছে পুরুলিয়া, ডান দিকে চিত্তরঞ্জন, আর সোজা গেলে ধানবাদ। আর তোমাদের দেখিয়ে দিই, চিত্তরঞ্জন এখান থেকে 14 কিলোমিটার। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ডান দিকে। তো আমি এখন সামনে গিয়ে ডান দিকে বেরিয়ে नेपाल। नेपाल साइकिल से चल जाएगा। हाँ देखा हुआ रास्ता। हाँ मैप देख के जा रहा है। मैप देखते कहाँ से आ रहे? बर्धमान से। बर्धमान। रात में कहाँ होल्ड हो रहा है? होटल में, कोई भी होटल में। तो अपना मनी से। हाँ कोई भी, मान लीजिए ढाबा मिल गया तो ढाबा में रुक जा रहा है। तो अपना मनी से। हाँ अपना मर्जी से। मान लीजिए जहाँ सुबह शाम हो जा रहा है वहीं रुक जा रहा है। नहीं वो तो हाँ कितने दिन में पहुँचेगा नेपाल? और 12 दिन और भी 10 दिन लग जाएगा। 10 दिनों में। हाँ थैंक यू। चित्तरंजन यही साइड है ना? चित्तरंजन में। हाँ चित्तरंजन से जाएंगे। चित्तरंजन होकर जाओगे? चित्तरंजन से। हाँ थैंक यू। वीडियो हो रहा है। आसानसोल पुलिस है ना? हाँ। এই যে এখানে দুটো রাস্তা, এদিকে একটা এদিকে একটা। চিত্তরঞ্জন কোন দিকে যাচ্ছে? এইদিকে সোজা সোজা না সিধা? আচ্ছা আচ্ছা, এইদিকে এই রাস্তাটা দিয়ে চিত্তরঞ্জন যাচ্ছে, আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। থ্যাংক ইউ আসানসোল পুলিশ, থ্যাংক ইউ ফর সাপোর্ট। এই তো আচ্ছা আচ্ছা, এখান থেকে চিত্তরঞ্জন কত কিলোমিটার? 14 কিলোমিটার। দেন্দুয়া রূপনারায়ণপুর 8 কিলোমিটার এই রাস্তা দিয়ে যাই, আস্তে আস্তে এগিয়ে যাই। আমি এখন আছি সিরিজ বেরিয়াতে। সিরিজ বেরিয়াতে বিশ্বনাথ দার সাথে দেখা হয়ে গেছে। তো বিশ্বনাথ দা আমাকে এতগুলো জিনিস কিনে দিয়েছে, কলা, আপেল, লেবু, অনেক কিছু কিনে দিয়েছে। থ্যাংক ইউ বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, মানে বাঁকুড়ায় বাড়ি, এখানে জব করেন উনি। থ্যাংক ইউ। এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো। আমি বর্ধমান থেকে আসছি, বর্ধমান থেকে নেপাল। হ্যাঁ আমি এখন আছি রূপনারায়ণপুরে, আর রূপনারায়ণপুরে দাদার সাথে দেখা হয়ে যায়। যে দাদার লোকাল বাড়ি। কেমন আছে দাদা? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। দাদা একটা ছোট্ট গিফট দিয়েছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলি খুব ভালো লাগে, আর সবাই অ্যাপ্রিসিয়েশন করে, খুব ভালোবাসছে। তো আমি রিয়েলি হ্যাপি। আর দাদার এখানেই বাড়ি তো? হ্যাঁ আমার এখানেই বাড়ি, রূপনারায়ণপুর থেকে 2 কিলোমিটার ভেতরে চিতলডাঙ্গা গ্রামে। আচ্ছা স্যার, রিয়েলি থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার দুর্গাপুর বাড়ি তো? আমার দুর্গাপুরে বাড়ি। তুমি যাচ্ছ সাবধানে যাও, ভালো করে যাও, তাড়াহুড়ো করো। হ্যাঁ তাড়াহুড়ো করছি না। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, তোমার নাম? আমার নাম নবজিৎ মুখার্জি। আমার একটা চ্যানেল আছে কি নাম? এন্টারটেনমেন্ট নাম, তো সাবস্ক্রাইব করে দেবেন। একদম একদম। কি নাম আছে? চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এন্টারটেনমেন্ট। অনলি এন্টারটেনমেন্ট? হ্যাঁ আচ্ছা ওখানে সব এন্টারটেইনিং ভিডিও পাবে, ট্রাভেল ব্লগস পাবে, তাই? নর্মাল ডেইলি ব্লগস পাবে, কোনো ইভেন্টের ব্লগস পাবে, গেমিং ভিডিও টুকটাক পাবে। দাদা আপনাকে ইনভাইট করলাম বর্ধমান আসার জন্য। একদম শিওর, আমি দুর্গাপুরেরই মানুষ, নিশ্চয়ই বর্ধমান আসবো। তুমিও সময় করে দুর্গাপুর। একদম 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 একদম। এই দাদার নাম্বারটা একটু। আমি এখন আছি রূপনারায়ণপুর, আর রূপনারায়ণপুর হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যেই। তো আর কিছুক্ষণের মধ্যে চিত্তরঞ্জন পৌঁছে যাবো। আর রূপনারায়ণপুরে কিন্তু স্টেশন রয়েছে, আমরা স্টেশনটা পার করে জাস্ট বেরিয়ে যাবো। আর আমি তোমাদের দেখাই যে রাস্তার মধ্যে কিন্তু আমাকে বাবলুদা আমাকে একটা ভালোবাসা দিয়েছে, টোকেন। থ্যাংক ইউ বাবলুদা। আর তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে বিশুদা আমাকে একটা জিনিস খাবার কিনে দিয়েছে, আর এটা হচ্ছে নবজিৎ। থ্যাংক ইউ নবজিৎ, দুর্গাপুরে বাড়ি। তো নবজিৎকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি বলছি আমি রিয়েলি হ্যাপি যে মানুষ এত ভালোবাসছে, আর এই ভালোবাসাটা জেনে এগিয়ে যাবো, আর কিচ্ছু না। তো এইভাবে যেভাবে ভালোবাসছেন আপনারা, এইভাবে ভালোবাসুন, হিস্ট্রি ক্রিয়েট হবে। এখন আছি একদম পশ্চিম বর্ধমান, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। সো এটা হচ্ছে ঝাড়খণ্ড ওই দিকটা, আর এই দিকটা হচ্ছে। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। হ্যাঁ আসছি। তো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আমি যে জায়গায় রয়েছি, আর ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমি জাস্ট ঝাড়খণ্ড ঢুকছি তো। আচ্ছা আচ্ছা, ক্রস করে সব বেরিয়ে গেল। হ্যালো হ্যালো হ্যালো, বাংলা ভালোই বলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমাকে দেবেন না কিছু? না আমাকে কিছু টোল ট্যাক্স দিতে হবে কি? ঠিক আছে, জাস্ট ক্রস করে গেলাম, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আর এখান থেকে কিন্তু ঝাড়খণ্ড স্টার্ট। এই যে এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমি ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। দারুণ লাগছে, আমি এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। তো আজকে হচ্ছে যে
2, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি আজকে 2 দিন হয়েছে। জাস্ট ঝাড়খণ্ড ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এখানে একটা বড় বড় করে বোর্ড দেওয়া আছে যে থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষের ভালোবাসা পেলাম, অনেক মানুষের। আর আজকে ভেবেছি যদি সময় হয় দেওঘর যাব, আজকে হয়তো আমরা কালই হবে। এখন আর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই, এখন ঝাড়খণ্ডে রয়েছি। আর ঝাড়খণ্ডে দাদার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, ঝাড়খণ্ডের সিওনা। হ্যালো 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 হ্যালো। বর্ধমান গেছেন, মানে গেছেন তো? আরেকবার ইনভাইট হইলো বর্ধমান যাওয়ার জন্য। ঠিক আছে, আমার বাড়ি বর্ধমান। নিশ্চয়ই আসবো টাইম পেলে, আপনার সাথে দেখা করবো, টাইম পেলে দেখা করে আসবো। আমি ধন্যবাদ বলবো যে পুষ্পা দেখতে গিয়ে পুষ্পা আমার জন্য টাইম দেওয়া আর কি। এখান থেকে জামতারা কত 2 কিলোমিটার? 20 কিলোমিটার হবে না, 18 কিলোমিটার। 18 কিলোমিটার। মিহিজাম 4 কিলোমিটার। এতক্ষণ টাইম দেওয়ার জন্য। পুষ্পা ঝুঁকেগা নেই। দাদা একটা ফটো তুলে দাও না। ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে এই টাইমে কিন্তু এই প্রথম আমি বর্ধমানে কাউকে দেখতে পেলাম, মানে আমাদের বর্ধমানে গুসকারার। সো দেখাই, এই কেমন আছে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাকে দেখতে পাই সিরিয়াসলি হ্যাপি। হ্যান্ডশেক করার আমার সাথে। তোমার কোথায় বাড়ি? গুসকারা তো? আমার গুসকারা থেকে যেতে হবে, গুসকারার মধ্যে করতে পারো। আমার কিন্তু সব ভিডিও দেখে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর আমি রিসেন্টলি গুসকারা গেছিলাম, তোমাদের গুসকারা একটা ভিডিও করে এসেছি। সো আবার গুসকারা যাবো। হ্যাঁ, আমাকে ফোন করবে, তোমার নাম্বার আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দীপের বন্ধু। দীপ তোমার বন্ধু, ঠিক আছে? দীপ ভিডিও দেখে কিন্তু আমার। হ্যাঁ, দীপ আমাকে ভালো, দীপের নাম্বার আছে আমার এই ফোনে। আচ্ছা, দীপ ভিডিওটা তোমার জন্য। দেখো তোমার বন্ধুকে চিনতে পারছো তো? দীপ মানে আমাদের জিপ, ওই যে জিম করে। হ্যাঁ, ওকে এরকম করি। এই দেখো, এবার কিন্তু সব হিন্দি লেখা আসছে। এতক্ষণ ছিল ইংরাজি আর বাংলা, এবার হিন্দি আসছে, কারণ আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। আমি এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তো জাস্ট ঝাড়খণ্ড ইন করেছি। এখনও অনেক দূর যেতে হবে, তবে আজকে মনে হচ্ছে বেশি দূর যেতে পারবো না। আমি কিন্তু সামনে দেওঘর যাব, মানে দেওঘর হয়ে তারপরে নেপালের উদ্দেশ্যে বেরোবো। মানে যেহেতু দেওঘর কিন্তু স্পেশাল করে আর আসা হবে না, তো এখন যখন এসছি একবারে সব পুরো ডিটেলস সব ঘুরে দেখে নেবো। ভীষণ ভালো লাগছে এখানে, কি রেসপন্স মানুষের, মানুষ কত ভালোবাসছে, দারুণ রেসপন্স, দারুণ। তবে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, 2টো বেজে গেছে। আর আশেপাশে হোটেল পাচ্ছি না যে খাবার খাবো। সামনে পড়বে মিহিজাম 4 কিলোমিটার, তারপরে জামতারা 18 কিলোমিটার। জামতারার আগে 5 কিলোমিটার ডান দিকে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাব। তো যাই, আগে সামনে একটু এগিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমাদের বাংলায়, মানে আমাদের মানে পশ্চিমবাংলায় কিন্তু এরকম পাবে না, আসানসোলে পাবে। এটা আসানসোলে খুব কম। দেখাচ্ছি। আমি মনে হয় প্রথম দেখছি। এগুলো কিন্তু কয়লা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কয়লা কিভাবে নিয়ে যাচ্ছে তোমরা দেখো। প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা জায়গার কিন্তু সংস্কৃতি, তাদের কালচার, তাদের পোশাক আশাক, তাদের ভাষা, তাদের স্টাইল, সব কিছু আলাদা, সব A to Z। আচ্ছা, কুইন্টাল কয়লা এইভাবে কিন্তু নিয়ে যায় সবাই। পেপার এসেছিল মনে হয় এদের, মনে হচ্ছে এক্সাম ছিল। এখন তো সব জায়গাতে এক্সাম চলছে। আর কিছুটা গেলে আমরা মিহিজামে পৌঁছাবো। প্রপার মিহিজাম নামটাই কেমন না, জামতারা ঝাড়খণ্ড मिहिजाम। ले करो और भी करो, पूरा आ रहा है। अरे इसको आज का एग्जाम था? एग्जाम अंकल हमको भी ले लीजिए। हाँ आज एग्जाम था। आज एग्जाम था? कल था। आप लोग क्यों मार रहे हैं? ऐसे क्यों हो रहा है? कौन गलत दिया? क्यों मारे आप उसको? हाँ, नहीं ऐसा मत कीजिए। अच्छा है, पढ़ाई कर रहा है, पढ़ाई कीजिए, थोड़ा यूनिक कीजिए, है ना? देखिए এই তো একটা বিয়ে বাড়ি রয়েছে মনে হচ্ছে সামনেই, তো হালকা করে খেয়ে দিয়ে চলে এলো হয়।
নন দারুণ এই যে সব বিয়েবাড়ি থেকে বিয়েবাড়ি যাচ্ছে মনে হচ্ছে সব। হ্যালো হ্যালো, এটা হচ্ছে চিত্তরঞ্জন রেল স্টেশন। আমি এই প্রথমবার মতো এখানে আসলাম চিত্তরঞ্জন রেল স্টেশন। এটা ফ্রন্ট গেট, ভেতরে যাব না, বাট বাইরে থেকে দেখে নেবো, দারুণ লাগছে বেশ। ये चित्तौड़ रेल स्टेशन चित्तौड़ रेल स्टेशन क्या झारखंड है क्या वेस्ट बंगाल माने चित्तौड़ रेल स्टेशन? हाँ ये थैंक यू। झारखंड की वेस्ट बंगाल कौन टा? झारखंड पूरे। आप कहाँ जा रहे हैं? चित्तौड़ हिप्पी पूरे है ना? कहाँ जा रहे हैं आप? थैंक यू। आपका नाम? नहीं कुछ नहीं लेंगे, बिस्कुट नहीं लेंगे, नहीं लेंगे। খাবো না, জোর জবরদস্তি হচ্ছে, ঠিক আছে কি বলবো। আজকাল লাঞ্চ করা হলো না, মানে এই জন্য ভাবলাম লাঞ্চ করবো, লাঞ্চ করা হয়নি। লাঞ্চ করার জন্য মানে এই সাইডটা আমি এখন যে জায়গায় রয়েছি না, এই সাইডটা অনেকটা ওই বাজার বা গ্রাম টাইপের মতো, ওই টাইপের আধা শহর আধা গ্রাম এরকম। এখানে হোটেল বা এই ধাবা টাইপের কিছু পাওয়া যাচ্ছে না আশেপাশে। যে একটু ফ্রেশ হবো, হ্যাঁ স্নানও করা হয়নি 2 দিন। আর এই জামতারা এই চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত জানো? বিশ্বের বৃহত্তম যে রেল ইঞ্জিন কারখানাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটু হলো আমাদের এই চিত্তরঞ্জন। এখানে কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়, তার জন্য আরও বেশি ফেমাস। আর পশ্চিমবঙ্গে একমাত্র একটাই রয়েছে, সেটা হলো আমাদের এই চিত্তরঞ্জনে। আর চিত্তরঞ্জন নামটা কোথা থেকে এসেছে জানো? আমাদের যে স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস, ওনার নামকরণ করেই কিন্তু এই জায়গার নাম করা হয়েছে চিত্তরঞ্জন। ওয়াও, এইরকম থ্যাংক ইউ। এইরকম যদি রাস্তা হয় তাহলে তাও ঠিক আছে, কিন্তু আপ হলে অসুবিধা হবে, ডাউন হলে খুব সুবিধা। যেমন এই রাস্তাটা কিন্তু ডাউন আছে, দেখো দারুণ, আমাকে কষ্ট করতে হবে না, আরামসে চলে যাব। তাই এখন কিন্তু কেদারনাথের মতো কষ্ট হয়নি, ঠিক আছে? তার কারণ হচ্ছে শীতকাল, গায়ে রোদটা লাগছে, কিছু মনে হচ্ছে না। আর আগেরবারে যখন কেদারনাথ গিয়েছিলাম তখন অনেক কষ্ট হয়েছিল। তাও এখন আমার মুখ হাত পাগুলো শুকিয়ে গেছে। हेलो 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 नाम क्या है? मेरा नाम है विप्लव और चैनल का नाम है बी फॉर विप्लव। आप यही के रहने वाले? अच्छा अच्छा। ओ उसमें क्या मेंशन है हिंदी में वहाँ कोई इसमें? अच्छा जामताड़ा जाम 13 किलोमीटर है বর্ধমান না বদমা আচ্ছা বদমা এক বলে কোনো গ্রাম আছে তো? अच्छा ठीक আছে ঠিক আছে। জামতাড়া यहाँ से 13 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, এখানে বাড়ি? আপনি বাংলা বলতে পারেন? অল্প অল্প বলতে পারেন? আমরা তো হিন্দি পড়েছি, ইংলিশ পড়েছি, লেকিন বাংলাও বলছি। এটা কি ফটো তুলছে? হ্যাঁ, এটা ভিডিওগ্রাফির জন্য। এখন জামতারা থেকে আর 3-4 কিলোমিটার দূরে আছি। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের রাস্তার ধারে মানে আমাদের বর্ধমানে বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে রাস্তার ধারে দেখবে ধানের ভুঁই জমি, মানে রাস্তার ধারে জমি থাকে, ধান জমি থাকে। আর ঝাড়খণ্ডের রাস্তার ধারে কি আছে দেখবে, দেখো ফাঁকা, শুধু ফাঁকা। দিকটা ডান দিকটা দেখো, শুধু ফাঁকা, যতদূর দেখা যাচ্ছে শুধু ফাঁকা। ধান চাষ কিন্তু নেই বা কোনো চাষই কিন্তু এখানে হয়নি, শুধু পাহাড় আর পাহাড়, ওই দূরে দূরে শুধু পাহাড় আছে। আমি মিস করি যে আমাদের এই এরকম একটা সুন্দর মাঠ নেই বলে আমরা খেলতে পারি না। আর এখানে দেখো কত মাঠ চারিদিকে, মানে জায়গার পর জায়গা, কিন্তু এখানে ক্রিকেট খেলার ফুটবল খেলার ছেলে নেই, কেউ নেই, ফাঁকা। দু সাইডে শুধু ফাঁকা আর ফাঁকা। আর আমাদের এখানে আমরা মাঠ পাই না, আমরা খেলতে পারি না, ভালো স্টান করার জায়গা নেই বর্ধমানে। 7 কিলোমিটার দূরে গিয়ে আমাকে স্কেটিং প্র্যাকটিস করতে হয় আমার বাড়ি থেকে। আমি এখন আছি জামতারা বাস স্ট্যান্ডের এবং স্টেশনের খুব কাছাকাছি। আর এই জামতারা স্টেশন কিন্তু বেশ জমজমাট রয়েছে। আর জামতারা স্টেশন থেকে দেওঘর 75 কিলোমিটার। আমি এখন দেওঘরের উদ্দেশ্যেই যাচ্ছি, মানে এখান থেকে দেওঘর 75 কিলোমিটার। আর আমি এখন রয়েছি জামতারা বাস স্ট্যান্ড এবং জামতারা স্টেশনের খুব কাছাকাছি, বাজার দিয়ে যাচ্ছি আর কি। गीता फैशन, एकदम गीता फैशन। क्या नाम है आपका? सौरभ कुमार यादव। और आपका? हेलो, मेरा नाम है विप्लव दास। आई एम फ्रॉम बर्धमान। नाम सुना बर्धमान का? हाँ। बर्धमान बंगाल में, हाँ वेस्ट बंगाल में। गए कभी बर्धमान? बर्धमान गए कभी? बर्धमान नहीं गए तो बर्धमान टू नेपाल। हाँ,
থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন। একেলে আগে হ্যাঁ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা এখানে রেখে দিয়েছি। কি মানে কি লেভেলের এক্সপিরিয়েন্স। আমি এখানে কিন্তু টেন্ট খাটাবো, টেন্ট খাটিয়ে সাইকেলটা ওখানে রেখেছি, তার পাশে টেন্টটা খাটিয়ে এখানে শোবো আজকে রাত্রে। এটা ভেতর দিয়ে তালা দেওয়া আছে। আর এই যে ইনি হচ্ছেন মালিক, এনাকে এক চান্সে বললাম, উনি এক চান্সে। থ্যাংক ইউ, সেলুট আপনাকে, থ্যাংক ইউ। আপনার এক চান্স আমি ভাবতে পারিনি আপনি আমাকে দিয়ে দেবেন এত তাড়াতাড়ি এটা। হ্যাঁ থ্যাংক ইউ। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমার টেন্ট, ঠিক আছে। আজকে রাতে আমি এখানে থাকবো এটার ভেতরে। আর এখানে সাইকেলটা রেখেছি, ওইদিকে ফ্ল্যাগগুলো আছে, ব্যাগগুলো সব ভেতরে ঢুকে যাবে। আর এদিকটা গাড়ি, এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে একদম মেন রোডের ধারে। এই যে এখানে থাকবো আজকে রাতটুকু। সেই লেভেলের এক্সপিরিয়েন্স কি বলবো। আর ওই যে দোকানের মালিক উনি, ওই যে ওই দোকানে গেলাম, ওই দোকানে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে মালিককে বললাম যে এখানে রাতে থাকা যাবে, বলে হ্যাঁ রাতে থাকতে দেবো। গুড ইভিনিং। আমি ওনাকে বললাম যে সে একটু থাকবো, উনি বললেন হ্যাঁ ঠিক আছে থাকো। আমি তো ভাবতেই পারিনি উনি এক চান্সে হ্যাঁ করে দেবেন। সো দারুণ দারুণ একদম। তো ওনাকে বর্ধমান এবং আপনাকেও বর্ধমান অমনি রাস্তা লাগাবে, হ্যাঁ যে অমনি লোকের সঙ্গে দর্শনে হবে যে একবারে হাত পেরবে। আপনার ভাগ্যটাও খুব ভালো, সত্যি তাই, প্রভুর কৃপা আছে আপনার। একদমই তাই। বর্ধমান ইনভাইট রইলো, বর্ধমান যাবেন, আমার বর্ধমান একদম স্টেশনের পাশেই বাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঠাকুমা। এই দেখো আমার জন্য দুধ, রুটি আর গরম গরম তরকারি চলে এসছে, গরম গরম দুধও আছে, তো খাবো এখন। থ্যাংক ইউ জি। তো এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে। সো রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছি। স্টে টিউন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ, উইল কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান।